আমি যেটা বলেছি এক্সামে সেটাই এসেছে। তোমরা একটু যদি বিশ্বাস করে এই জিনিসগুলোকে একটু পড়ে যাও, আখেরে তোমাদের এই সাজেশন থেকে 90% তোমাদের কমন আসবে, এটা আমার গ্যারান্টি। মাধ্যমিকের সাজেশন আমার অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম যে আমার একটু অনলাইনের স্টুডেন্টরা বা যারা সোশ্যাল মিডিয়াতে আমায় দেখছে তাদেরও যাতে একটু উপকার হয়। তাই তোমাদের জন্য আমি আজকে মাধ্যমিকের সাজেশনটা নিয়ে এসেছি। তো দেখো আজকের মাধ্যমিকের সাজেশন দিয়ে আমি তোমাদেরকে এমন টিপস আর এমন ট্রিক বলে দেবো যে যাতে তোমরা সবথেকে বেশি কমন পাও আর সবথেকে ভালো নাম্বারটা তোমরা মাধ্যমিকে তুলতে পারো। তো দেখো ২০২৬ এর মাধ্যমিকের জন্য যে ইম্পোর্টেন্ট অ্যাসপেক্ট গুলো রয়েছে সেগুলোকে আমি সব একদম নোট ডাউন করেছি। তোমাদের এখানে বোর্ডে লেখা আছে কোন ইয়ারে কোন প্রোজ এসছে আর কোন পোয়েম এসছে। সেগুলোকে চলো আগে আমরা সবার আগে দেখে নিই। দেখো ২০২৫ এর কোয়েশ্চেন পেপারটা তোমরা যদি এবিটিএ তে বলো বা কোথাও তোমরা যদি নেট থেকেও ডাউনলোড করতে পারো, তোমরা দেখতে পাবে প্রোজে ছিল ক্যাট, পোয়েমে ছিল সি ফিফ, 24 এ ছিল ফাদার সেল, মাই ওন ট্রু ফ্যামিলি, 23 তে ছিল পাসিং অ্যাওয়ে অফ বাপু, সি ফিভার, 22 এ ছিল আওয়ার রানওয়ে কাইট, স্নেল, সরি ফেবেল, 22 এ ছিল আওয়ার রানওয়ে কাইট আর হচ্ছে ফেবেল, 20 তে ছিল, কারণ 21 এ যেহেতু কোভিড এর জন্য এক্সাম হয়নি, 20 তে ছিল ক্যাট, স্নেল, 19 এ ছিল ফাদার সেল, মাই ওন ট্রু ফ্যামিলি, 18 তে ছিল পাসিং অ্যাওয়ে অফ বাপু, সি ফিভার, আর 17 তে ছিল আওয়ার রানওয়ে কাইট আর ফেবেল। এই হয়ে গেল আমাদের কাছে 8 বছরের লাস্ট 8 বছরে কি প্রোজ আর কি পোয়েম এসেছে তার লিস্ট। এইবার ইম্পর্টেন্টটা তোমাদেরকে আমি বলে দিই যে কোনগুলো এইবারে আমাদের ইম্পর্টেন্ট থাকবে, যেগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে আমি প্রোজ করলাম আর এখানে আমি পোয়েম বললাম, ঠিক আছে? তোমরা ভালো করে খেয়াল রাখবে যে আমি কোন প্রোজ আর পোয়েম গুলো বলছি। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আবার রানাওয়ে কাইট 2017-তে আর 2022-এ লাস্ট এসছে, তারপরে কিন্তু আসেনি, মানে 23, 24, 25 3 বছর ধরে আসছে না কিন্তু আবার রানাওয়ে কাইট। দেখো, সব গল্প সব কবিতাই কিন্তু পড়তে হবে। আমি তোমাদেরকে যে প্রোজ আর পোয়েমের ইম্পর্টেন্সটা বলবো, এটা আমি একটা সিকোয়েন্স বলবো যে কোনটা সব থেকে বেশি প্রায়োরিটি থাকবে, কোনটা আগে সব থেকে বেশি পড়বে, তারপরে কোনটা পড়বে, তারপরে কোনটা পড়বে, তারপরে কোনটা পড়বে। 8টা চ্যাপ্টার আছে, 4টে গল্প, 4টে কবিতা, সবই পড়তে হবে। কিন্তু একটা হয় না যে কোনটাতে আমি বেশি জোর দেবো, কোনটা বেশি ভালো করে পড়ে যাবো, আমি সেই অনুযায়ী লিস্টটা বানাচ্ছি। যেহেতু দেখতে পাচ্ছি যে 2022-এর পরে আওয়ার রানওয়ে কাইট আসেনি, তাই আমরা সবার আগে ওপরে লিখবো আওয়ার রানওয়ে কাইট। এটা আমরা রাখবো সবার ওপরে, ঠিক আছে? এটা আমার 1 নাম্বার হয়ে গেল। মাথায় রাখবে যে আবার রানওয়ে কাইটটাকে আমরা 1 নাম্বারে রাখলাম। 2 নাম্বারে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো, 2018-তে আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু, 2023-এ আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। লাস্ট 2 বছর ধরে পাসিং অ্যাওয়ে অফ বাপু আসেনি, আর আমরা জানি যে গান্ধীজির এই চ্যাপ্টারটা আমাদের প্রায়ই এসে থাকে, ঠিক আছে? তাহলে পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবার কারো স্কুলে যদি এটা টেস্ট এসে থাকে, ভাববে টেস্ট এসে গেছে তাহলে তো আসবে না, অনেকে হয় না স্কুল থেকে টেস্টে কোশ্চেন করে, এরকম ভাবার কিন্তু কিছু নেই। আমাদেরকে মাধ্যমিক অনুযায়ী দেখতে হবে যে কোন চ্যাপ্টারটা আমাদের কবে এসেছিল। তো আমার 1 নম্বরে ওটা হয়ে গেল, 2 নম্বরে হয়ে গেল আমার পাসিং অ্যাওয়ে অফ বাপু। থার্ডে দেখো, 2019-এ ছিল ফাদার সেলফ, 2024-এ ছিল ফাদার সেলফ। বোঝা গেল? তাহলে 3 নম্বরে প্রায়োরিটিতে আমার থাকবে হচ্ছে ফাদার সেলফ। এটা আমার থার্ড প্রায়োরিটি, মানে আমি যখন ওপরের দুটো চ্যাপ্টার পড়ে ফেলবো তখন গিয়ে আমি ফাদার সেল পড়বো, লাস্টে পড়বো দ্য ক্যাট। কজ দ্য ক্যাট আমাদের লাস্ট ইয়ার এসছে, কিন্তু অনেক সময় কি হয় কোশ্চেন আমাদের রিপিট হয়। মানে রিপিট বলতে এরকম লাস্ট ইয়ারও যে চ্যাপ্টারটা থেকে কোশ্চেন করেছে সেই চ্যাপ্টারটা থেকেই কোশ্চেন দিয়ে দিল, হয়তো অন্য একটা পার্টের সেম প্যাসেজ আমাদেরকে তুলে দিল, তাই জন্য আমি দ্য ক্যাটটাকে লিখেছি সবার শেষে। এটা হয়ে গেল আমাদের প্রোজ। এবার পোয়েম তোমরা দেখো, পোয়েমে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, যখনই আবার রান অ্যাওয়ে কাইট দিচ্ছে, দেখো তার সাথে ফেবেল থাকছে পেয়ার। তাই আবার রান অ্যাওয়ে কাইটের সাথে ম্যাক্সিমাম চান্স হচ্ছে ফেবেলের দেওয়া। ঠিক আছে? তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আবার রানওয়ে কাইট, ফেবেল, আবার রানওয়ে কাইট, ফেবেল। যখনই এই চ্যাপ্টারটা এখানে থাকছে তখনই এই চ্যাপ্টারটা এখানে ওর সাথে একটা কম্বিনেশন হিসেবে যেন দিচ্ছে। প্রতিবারের মাধ্যমিকে আমরা এটা দেখতে পাচ্ছি। সেকেন্ডে তুমি দেখো, সেকেন্ডে এই যে স্নেল কবিতাটা, এটা একবারই দিয়েছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, স্নেল কবিতাটা একবারই এসেছে, সেই জন্য এটাকে আমি সেকেন্ডে রাখছি। দ্য স্নেলকে আমি সেকেন্ডে রাখছি শুধুমাত্র এই কারণে যে এটা একবারই এসেছে 2020-তে। লাস্ট 22, 23, 24, 25, কারণ 21-এ এক্সাম হয়নি। লাস্ট 4টে এক্সামে তুমি কোথাও তুমি দেখো স্নেল দেখতে পাবে না, বা তার আগেও তুমি স্নেল দেখতে পাবে না। স্নেল খালি এসেছিল 2020-তে। যেহেতু 2020-তে স্নেল এসেছিল, তাই এটা একটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এখানে আমি সেকেন্ডে দিয়েছি না পাসিং অ্যাওয়ে অফ বাপু। ভালো করে লক্ষ্য করো, পাসিং অ্যাওয়ে অফ বাপুর সাথে বারবার করে সি ফিভার থাকছে, এর সাথে পেয়ার কি দিচ্ছে? সি ফিভার। এটা আমরা লক্ষ্য করছি, পাসিং অ্যাওয়ে বাপু, সি ফিভার, পাসিং অ্যাওয়ে বাপু, সি ফিভার। সবসময় সি ফিভারটা যেন কিরকম একটা ওর সাথে পেয়ার পেয়ার খেলছে। বাট স্নেলটা কেন দিলাম? কারণ যেহেতু স্নেলটা আমাদের আসেনি, তাই জন্য স্নেলটাও আমাদেরকে বেশি পড়তে হবে, কারণ স্নেলটা আসার চান্স খুব বেশি হয়েছে। কিন্তু তুমি পেয়ার হিসেবেও দেখে রাখবে যে এটার সাথে এটা পেয়ার হয়, এটার সাথে এটা পেয়ার করছে টিচাররা, টিচারদের কোনগুলো ভালো লাগছে, ঠিক আছে? থার্ডে তুমি যদি দেখো, ফাদার সেলফ আমরা ওখানে গল্প লিখেছি, ফাদার সেলফের সাথে তুমি দেখো বারবার করে এইটারই পেয়ার হচ্ছে, ফাদার সেলফ, মাই ওন ট্রু ফ্যামিলি। দেখতে পাচ্ছ তোমরা, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিরকম ভাবে করছে। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি, ঠিক আছে? এইটা হয়ে গেল আমার 3 নাম্বার। আর 4 নাম্বার দ্য ক্যাটের সাথে
অ্যাকচুয়ালি আমি এখানে স্নেলটা দিয়ে দিতে পারি, এখানে স্নেলটা দিয়ে দিতে পারি। কারণ তুমি যদি দেখো ক্যাটের সাথেও ফিভারই দিচ্ছে আই গেস। এই দেখো ক্যাটের সাথে একবার স্নেল দিয়েছে, আর এখানে ক্যাটের সাথে সি ফিভার ঢুকিয়ে দিয়েছে। তো সি ফিভার যেহেতু আমরা অলরেডি পাসিং অফ বাপুর সাথে প্রতিবার পেয়ে গেছি, যে যখনই পাসিং অফ বাপু দিয়েছে তখনই সি ফিভার দিয়েছে, শুধু একবারই লাস্ট ইয়ারে দ্য ক্যাটের সাথে সি ফিভার দিয়েছিল, সেখানে আমরা স্নেলটা যেহেতু দ্য ক্যাটের সাথে দিয়েছিল সেটাকে আমরা রাখতে পারি। যেহেতু আমি এখানে একবার লিখে ফেলেছি তাই এখানে আর না লিখলেও চলতো, বাট আমি এখানেও একবার বলে দিলাম তোমাদেরকে। তো বোঝা গেল এই চারটে গল্প আমরা পরপর এইভাবে প্রায়োরিটি অনুযায়ী পড়বো। আর এখানে যে কবিতাগুলো বলেছি, ফেবেল আগে, তারপরে স্নেল, তারপরে সি ফিভার, তারপরে মাই ওন ট্রু ফ্যামিলি, এই প্রায়োরিটাইজেশনটা আমাদের থাকবে, এই সিকোয়েন্সেই আমরা পড়বো যাতে আমরা বেটার রেজাল্টটা করতে পারি প্রোজ আর পোয়েম থেকে। আনসিনের জন্য তো তোমাদেরকে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকমের আরো সাঁতরা থেকে নিয়ে যত বইগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, কোয়েশ্চেন ব্যাংক করো, কোয়েশ্চেন বাঞ্চ করো, এটা থেকেই তোমাদের আনসিনটা হয়ে যাবে। আনসিন নিয়ে অত এ ব্যাপার নেই। হ্যাঁ, আনসিন করার যে ট্রিকটা হলো যে কোয়েশ্চেনটা পড়বে একবার, প্যাসেজটা পড়বে দুবার। অনেকে আছে কি করে, যে কোয়েশ্চেনটাকে মানে প্যাসেজটা পড়ে নিল, কোশ্চেন পড়ছে সব গুলিয়ে ফেলছে, কোশ্চেনটা আগে পড়ে নেবে, কোশ্চেনটা আগে পড়ে নিলে এবার প্যাসেজটাকে পড়তে বসো। প্যাসেজটাকে যখন পড়তে বসবে পেন্সিল নিয়ে দাগ দিয়ে যাও, তোমার তো কোশ্চেনটা মাথায় আছে আমি এই কোশ্চেন গুলো পড়েছি। যারা কোশ্চেন মাথায় রাখতে পারো না তারা আগে কোশ্চেনটাকে দুবার ভালো করে পড়বে, দেন প্যাসেজটাকে পড়তে বসবে, তাহলে তুমি দেখবে তুমি অনেক টাইম বাঁচাতে পারছো, তোমার খুঁজতে এত টাইম লাগবে না। আচ্ছা, এটা তো হয়ে গেল প্রোজ আর পোয়েম। চলো এবার আমরা দেখে নিই যে গ্রামারে কি কি ইম্পর্টেন্ট আছে। গ্রামারে দেখো এবার কি কি আসবে, দেখো একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ তো তোমাদেরকে করতেই হবে। এটা তোমরা একদম ভেবেই চলো যে ভয়েস চেঞ্জ তো করতেই হবে, কারণ ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ এই দুটো আমি প্রত্যেকটা বারেই দেখেছি যে এই দুটো থাকেই, এই দুটো কম্পালসারি হয়ে গেল আমাদের। ঠিক আছে, এটা ছাড়া কি থাকছে, এটা ছাড়া যেটা তোমরা জানো আর্টিকেল, প্রিপোজিশন, এইটা যেটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে সেটা আমাদের করতে হবে, তাই তো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও থাকবেই, এটাও আমরা প্র্যাকটিস করে যাব। আর কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমাদের কি থাকবে, সুইটেবল ভার্ব, সুইটেবল ভার্বে বা প্রপার টেন্স দিয়ে যেটা আমাদের থাকে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমাদেরকে করতে হবে। এটা হয়ে গেল আরেকটা। তাহলে এখানে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এইবার দেখো ইম্পর্টেন্স, এইবারে আমি যেগুলোকে দেখেছি সেটা হচ্ছে যে এইবারে আসার চান্স খুব বেশি ট্রান্সফরমেশন থেকে, কারণ ট্রান্সফরমেশন যেহেতু থাকে তোমরা নিশ্চয়ই জানো, ট্রান্সফরমেশন থেকে এবার আসার চান্স খুব বেশি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে আসার চান্স বেশি, কারণ সেই অনুযায়ী এইবার মানে তুমি যদি লাস্ট 8 বছরের বা 9 বছরের কোশ্চেন তুমি যদি দেখো, মানে 2021টাকে বাদ দিয়ে বাকি ইয়ার গুলো যেগুলো আমি আগে লিস্ট বানিয়েছিলাম তাদের পেপার গুলো তুমি যদি নামাতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে কমপ্লেক্সটা আসার চান্স সব থেকে বেশি। আচ্ছা, কমপ্লেক্সের পরে কি আসার চান্স আছে, কমপ্লেক্সের পরে ট্রান্সফরমেশন থেকে আসতে পারে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমার যা মনে হয় যে নো সুনারের পার্টটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে দেখে রাখবে। এটা ছাড়া এবার কি হবে, এবার ডিগ্রি চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসার চান্স আছে। তাছাড়া আছে ক্লজ। ঠিক আছে, ক্লজ, এবার এই ক্লজের মধ্যেও আমি যেটা দেখলাম যে অ্যাডভার্বিয়াল ক্লজের পরিমাণটা রিপিট মানে খুবই দেয়নি সেইভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, তো সেইটা আসার চান্সটা খুব বেশি, যে অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু বেশি তোমরা ফোকাস করবে। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ মানে অ্যাডভার্ব অনুযায়ী যে ক্লজটা হয়, মানে যেখানে প্লেস বোঝানো হয়, টাইম বোঝানো হয়, ফ্রিকোয়েন্সি বোঝানো হয়, ম্যানার বোঝানো হয়, কন্ট্রাস্ট বোঝানো হয়, কনসিকুয়েন্স বোঝানো হয়, রেজাল্ট বোঝানো হয়, এই ধরনের যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে আমরা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ করি। আর ক্লজ তোমাদেরকে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হয়তো তোমরা দেখেছো ক্লজ কাকে বলে, যেটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে, মিনিংফুল হয়, তাকে ক্লজ বলে, সেন্টেন্সের একটা ছোট পার্ট, মানে সেন্টেন্সকে ভাঙলে এই পার্টটা পাওয়া যায় যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে আর একটা প্রপার মিনিং দিচ্ছে। বোঝা গেল? তো সেখান থেকে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজটাকেও ভালো করে দেখে নেবে। অ্যাডভার্বিয়াল ক্লজ ছাড়া যেটা হচ্ছে যে জয়নিং এর মধ্যে সিম্পল সেন্টেন্স আসতে পারে। ঠিক আছে, জয়নিং এ সিম্পল সেন্টেন্স, আর এটা ছাড়া হচ্ছে আমাদেরকে সাফিক্স আর প্রেফিক্সটা দেখে যেতে হবে। সাফিক্স আর প্রেফিক্স আমরা দেখে কিন্তু যাবই, অবশ্যই সাফিক্স প্রেফিক্স দেখে যাব। তো এইটা হয়ে গেল আমার ডুয়াস ডাইরেক্টেড এর যে পার্টটা থাকে সেই পার্টটাতে আমার মনে হয়েছে যে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে দেখে গেলে আই গেস তোমরা অনেক বেশি কমন পাবে। আর শুধু আমার মনে হওয়াটা এমন নয়, আমার মনে হওয়াটা অনেক সময় সত্যিই হয়, বেশিরভাগ টাইমে আমি সেটা দেখেছি যে আমি যেটা বলেছি এক্সামে সেটাই এসেছে। তোমরা একটু যদি বিশ্বাস করে এই জিনিসগুলোকে একটু পড়ে যাও, আখেরে তোমাদেরই ভালো হবে। পড়ো সবকিছুই, আমি বারণ করছি না, তোমরা সব পড়ো, বাট আমার এই সাজেশনটা থেকেও তোমরা কিছুটা পড়ো আর দেখো যে তারপর তোমরা ফল পাও কি না পাও। ঠিক আছে, এটা হলো আমার গ্রামারের পুরো সাজেশন। তোমাদের যদি রাইটিং এর সাজেশন দরকার হয় সেটাও তোমরা কমেন্টে লিখে পাঠাতে পারো, আমাকে ডিএম করতে পারো, মেসেজ। তোমাদের জন্য রাইটিং এর সাজেশনেরও একটা ভিডিও বানিয়ে দেবো। আমি আমার ক্লাসে রাইটিং এর সাজেশনের কথা বলেছি, অনলাইন ব্যাচেও বলেছি। তোমাদেরও যদি রাইটিং এর সাজেশন দরকার হয় তোমরা সেটা নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই রাইটিং এর সাজেশনও প্রোভাইড করবো। আর সেই রাইটিং এর সাজেশন দেখে তোমরা রাইটিংটাও অনেক বেশি পোক্ত করে নিয়ে যেতে পারবে এক্সামের জন্য। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও হেল্প হবে। আর আমি এটা মনে করি যে মাধ্যমিক হচ্ছে আমাদের ভবিষ্যতের রাস্তার একটা দরজা, এই দরজাটা যেদিন খুলবে, যেদিন তুমি আরো ভালো রেজাল্ট করবে, তুমি ভবিষ্যতে আরো বেটার কোনো কিছুর দিকে এগোতে পারবে। সো খুব ভালো করে পরীক্ষা দেবে, সব ভালো হবে, সব কোয়েশ্চেন ইজি হবে, এমন কিছু কঠিন থাকে না।
কোয়েশ্চেন খুবই সোজা হয় মাধ্যমিকে। আর মাথায় রাখবে আমি যে সাজেশনটা দিলাম সেটা ভালো করে পড়বে। সেই সাজেশন থেকে 90% তোমাদের কমন আসবে এটা আমার গ্যারান্টি। আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের ইনফরমেশন দিচ্ছে। যদি মনে হয় যে এই ভিডিওটা থেকে তুমি অন্য কাউকেও হেল্প করতে পারবে, অবশ্যই তাদেরকেও শেয়ার করো। কারণ শেয়ার করার জন্য কোন টাকা তো লাগে না। যে তুমি শেয়ার করছো তোমার জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। তোমার কোন টাকা লাগবে না। তো বন্ধু-বান্ধবদেরও শেয়ার করো, নিজেদের গ্রুপের মধ্যে শেয়ার করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটা ভিডিওতে।